নমস্কার, মৌসুমি ব্লগসে সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, সেক্ষেত্রে আমি সকাল থেকেই শুরু করছি। ফার্স্ট ব্লগটা অনেকটা বড়ই হবে, বেশ সবাই ফার্স্ট ব্লগটা এতটা বড় দেয় না যতটা আমি দিচ্ছি, হয়তো বা তো সকালটা এখানে চা দিয়েই শুরু হচ্ছে, চা চিড়ে। আর এখানে আমরা সবাই চা চিড়ে খাচ্ছি। তো দেখো এখানে আমিও চা খাচ্ছি। তো বাকিরা প্রথম দিন তো, তাই ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো আমি শুধু ক্যামেরার সামনে আসছি। তো আমাকে সবাই চেনো না, আমি পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মৌসুমি মজুমদার। আলিপুরদুয়ারের জলদাপাড়া গ্রামে আমি থাকি। তো সেখান থেকেই দেখো এখন মা চাল ঝাড়ছে, ভাত বসাবে, সেই জন্য মা চাল ঝাড়ছে। আমি অবশ্য অল্প স্বল্প পারি, তোমরা পারো কি না জানি না। মা ঝাড়ছে, ওখান থেকে দেখো খুদ বের করে নিচ্ছে। আর পাশেই দেখবে এখন মুরগি আসবে। ওই দেখো আমাদের বাড়ির মুরগিরা, ওরা চাল ঝাড়তে বসলেই ওরা চলে আসে, কীভাবে যেন আওয়াজটা পেয়েই চলে আসে। ওদের মানে দিতেই লাগবে, না দিলে ওরা যাবে না, দরজার সামনেই দাঁড়ায় থাকবে। আর দেখো এখন ওদেরকে দেওয়া হচ্ছে চাল। আমি একবার দিলাম, এখন আবারও দিচ্ছি। ওরা অনেকে তো, ওদের সবার জন্যই লাগে, অনেকটা পরিমাণ চাল লাগে ওদের, না দিলে হয় না। আমি যেহেতু ফার্স্ট ব্লগ করছি এটা, তো সবাই তো আমাকে চেনো না, তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। নতুন হলে তো সবাইকে পাশে থাকতে হবে, না হলে তো এগোতে পারবো না। সবাই একসঙ্গে হাত ধরে এগিয়ে চলি। তো আজকে দুপুরবেলা রান্না হবে শুটকি মাছ দিয়ে লতার তরকারি, তো সেই জন্যই লতা কাটা হচ্ছে। দিদি কাটছে, আমি ভিডিওটা করছিলাম, পরে আমিও কাটবো। দিদি পরে চলে গিয়েছিল, সবটা আমিই কাটছিলাম। আর লতা কাটার শেষে বাবা মাছ নিয়ে আসলো, তো মাছটাই আমি ঘরে নিয়ে যাচ্ছিলাম। এখানে লতা কাটাটা হয়েই গেছে। আর লতা কেটে আমার হাতের অবস্থা দেখো, হাত পুরো কালো হয়ে গেছে, নখের নিচগুলো সহ। আর এখন মাছটা ধুতে হবে, বরফের মাছ, না হলে কীরকম হয়ে যায়। আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য আমি এখানে মাছ ধুবো, আর মা ওখানে মশলা ঝাড়ছে। বাজার থেকে মশলা নিয়ে আসছিল বেশি করে। পাশে এত বড় দোকান নেই তো যে গোটা মশলা সবসময় পাওয়া যাবে, সেই জন্য বাইরে থেকেই আনতে হয়, বাজার থেকে বেশি করে নিয়ে আসতে হয়। তো মা গেছিলো কালকে বাজারে, মা নিয়ে আসছে। মা নিয়ে আসলো কালকে, আর আজকে ঝাড়ছে। তো এখানে দেখবে কি, বাজার থেকে জিনিস আনলে যে কোনো জিনিস একটা অল্প টাকায় অনেকটা জিনিস পাওয়া যায়। আর আশপাশ থেকে খুচরো দোকান থেকে আনলে টাকা বেশি কিন্তু জিনিস কম, সেটাই ভালো লাগে না। আর মাছগুলো দেখো তো কি বিচ্ছিরিভাবে কাটছে, দেখতেই খারাপ লাগতেছে। আর এইখানে দেখো মাত্র 10 টাকার কালো জিরে, 10 টাকার লং, আর 10 টাকার হচ্ছে গিয়ে গোলমরিচ, আর 10 টাকার হচ্ছে গরম মশলার ছাল। ওই যেটা মা খুলছে, ওখানেই আছে গরম মশলার ছালটা। কতগুলো করে দেয় না, এটা আবার 5 ফোড়ন, গরম মশলার ছাল না, গরম মশলার ছালটাও আছে, অনেকটাই দিয়েছে। আর এখানে দেখো আমি মাছটা ধুবো। এখন মাছটা দেখো কীরকমভাবে কেটেছে। মাছ ধোয়া শেষ, এখন খিদে পেয়েছিল, সেই জন্য চিড়ে আর কলা নিয়ে নিয়েছি খাবার জন্য। আমি খাচ্ছি, ভাগ্নেও খেয়ে নিয়েছে, ওর আগে খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে শুকনো লঙ্কাগুলো রোদ্রে দিতে হবে, রোদ্রে না দিলে নষ্ট হয়ে যাবে। আমাদের জমির লঙ্কা এগুলো, আমরা পাকা লঙ্কাগুলো নিয়ে আসছিলাম, এসে অল্প করে রোদ্রে দিতে লাগে। তো এগুলো রোদ্রে দিতে হবে, না দিলে তো আবার নষ্ট হবে, সেই জন্য। ওইদিকে আমাদের নতুন ঘরে বারান্দায় এগুলোকে রোদ্রে দিব। আর তোমরা খালি কালার থেকে তোমরা শুধু সামনে থেকে কালারটা দেখো লঙ্কার, কত সুন্দর হয়েছে। পাকা লঙ্কাগুলো দেখলে তো পাগল হয়ে যাবে, এত সুন্দর কালার। গাছের পাকা লঙ্কা তো, গাছ পাকা লঙ্কা দেখতেই সুন্দর লাগে। আর দেখো শুকনো লঙ্কার কালারটা কত সুন্দর। এই লঙ্কাগুলো আমাদের সারা বছরের খাওয়া দাওয়া, নিজেদের জমি যেহেতু আছে সেহেতু আমাদের কিনতে হয় না, সারা বছর নিজেদের জমির লঙ্কা দিয়েই চলে যায়। শুকিয়ে রাখলে চলেই যায়, লাগে না, কিনতে হয় না আমাদের। আর এখানে মাছটা এখন আমি ভাজা বসাবো, সেই জন্য মাছের নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। বরফের মাছ বেশি দেরি করে রাখলে আবার জল ছেড়ে দেয়, পরে ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি অতটা ভালো করে ম্যারিনেট করতে পারি না, মাছের কাঁটাগুলো খোঁচা লাগে, ব্যথা লাগে, বেশ পারি না। সেটা মা করে, আমি খুব কমই করি, মা বাড়িতে না থাকলেই আমি করি, তাছাড়া আমার করা হয় না। তো দেখো হয়েই গেল ম্যারিনেট করা। এখন তেল দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাঘরটা পাকা করা, কিন্তু উনুনটা মাটির। এখানে প্রত্যেকের দেখবে পাকা রান্নাঘর, কিন্তু উনুনটা মাটির। সবাই মাটির উনুনে রান্না করতেই অভ্যস্ত, মানে কাঠ দিয়ে রান্না না করলে নাকি এদের ভালো লাগে না, সবাই কাঠ দিয়েই রান্না করে। তো এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। মাছটা দেওয়াই হয়ে গেল প্রায়, একটা বড় একটা ছোট করে কেটেছে মাছটা, কীরকম লাগছে দেখতে,
বাজে, একটা এদিকে একটা ওদিকে করে। আর এখন দেখো কচু লতাটা যে কেটেছিলাম শুটকি মাছ দিয়ে রান্না করার জন্য, সেটারই মশলা মা করছে। মার কিন্তু অরিজিনালেও মানে মশলা বাটা যখন পাটায় তখন এতটাই স্পিড থাকে। আর আমরা না কেউই মিক্সির মশলা খেতে খুব একটা পছন্দ করি না, ভালো লাগে না। আমাদের হাতে বাটা মশলাটাই বেশ ভালো লাগে। আর ওইদিকে হবে মাছের ঝোল, লতার তরকারি, আর একটা মোচাটা বাবা এনেছিল আমাদের বাগান থেকেই। এই মোচাটা ঘন্ট করা হবে মাছের মাথা দিয়ে, মোচা ঘন্ট। মাঝে মধ্যে হয়ে যায় একদিনে অনেক কিছু ভালো মন্দ জিনিস, বেশ ভালোই লাগে খেতে। দিদি মোচাটাকে সাজাচ্ছে, ওর নাকি দেখতে বেশ ভাল লাগতেছে, সেই জন্য সাজাচ্ছে। অবশ্য দেখতে ভালোই লাগতেছে, খারাপ না, সুন্দর লাগতেছে। মনে হচ্ছে একটা পদ্ম ফুল ফুটে আছে এটার মধ্যে। মোচা কাটা শেষ, এখন দেখো রান্নাও শেষ, কমপ্লিট। আমরা সবাই খেতে বসে গেছি। এখানে ভাগনা খাবে ও শুধু ডাল আর মাছ ভাজা, আর আমরা খাবো লতা শুটকি মাছ দিয়ে, আর হচ্ছে মোচা ঘন্ট। মাছটা পরে খাওয়া হবে, ভালো লাগে না এতটা। আর খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে আমরা যাচ্ছি বাজারে। ভাগনার আছে টিউশন, ও যাবে টিউশনে, আর আমরা যাবো অল্প মার্কেটিং করতে বললে আমার জন্যই কিছু একটা জিনিস নেব। আর এটা হচ্ছে দাদার খাবার, ও ওষুধের দোকানে থাকে, ও বাইরের খাবার খায় না, ওর জন্য বাড়ি থেকেই খাবার নিয়ে যেতে হয়। সেই জন্য আজকে আমরা যাব বলে একটু লেট হয়ে গেল, না হলে এতটা লেট হতো না। আর ভাগনা আগে চলে গিয়েছিল, ও আবার ব্যাক আসলো, বলছে মানি তোমার ভ্লগে আমিও থাকবো, প্রথম ভ্লগ। বললাম আয়। তো এইখানে দেখো টোটোকে ডাক দিয়েছিলাম, টোটো দাঁড়িয়ে আছে, ওই যে দৌড়ে যাচ্ছে আগে বসবে বলে। আমরাও যাই, আস্তে আস্তে উঠি টোটোতে আর কি, যেতে যেতে সবার সাথে পরিচয়। আর দেখো এখানে কাণ্ড, স্কুলের স্যারের সঙ্গে দেখা, আমি ভিডিও চালুই করে রেখেছিলাম, আর স্যারের সঙ্গে দেখা হলো। স্কুলের স্যার ভাগনাকে যে টিউশনে দিয়েছি, ওর হোমওয়ার্কের জন্য একটা ডায়েরি লাগে, সেটাই নিয়েছি। আর এখানে দেখো মার্কেটিংয়ের জন্য চলে আসছি। মার্কেটিংয়ের জন্য এসে আমি দুটো 3 পিস দেখলাম, দুটোই আমার পছন্দ হয়েছে বেশ, কিন্তু দুটো ডিজাইন সেম, দুটো নিলে কীরকম লাগবে, ভালো লাগবে না, সেই জন্য যে কোনো একটাই নিয়েছি। তো তোমরাই বলো, গেস করো আমি কোনটা নিয়েছি, পার্পেলটা না স্কাই ব্লু কালারটা। দুটোই বেশ ভালো লাগছে, আনকমন কালার। আর দেখো দোকানিকে দাম জিজ্ঞাসা করছি, দোকানি আমাকে পাত্তাই দিচ্ছে না, অন্যদিকে কাস্টমার নিয়ে ব্যস্ত। এই দোকানে না ড্রেসগুলো খুব সুন্দর পাওয়া যায়। আর এই যে নিয়েছি। আর দেখো বাড়ি আসার সময় ওইদিকে কি বলে চৌপতিতে টোটোতে উঠবো, তখন দেখো গাছটাতে দেখতে পেলাম এতগুলো মৌমাছির চাক। একটা গাছে না 30-40টার উপরে মৌমাছির চাক থাকে। আমি আস্তে আস্তে দেখাবো আমাদের এদিকার গ্রামের সৌন্দর্য। আশপাশটা বেশ ভালো লাগে দেখতে, আমাদের গ্রামটা সুন্দর, কিন্তু একটাই ভয়, শুধু রাতের বেলা হাতি আসে, সেটাই, তাছাড়া আর কোনো কিছুই না। দেখো মৌমাছির চাকগুলো কতটা, অনেকটা বড় বড়। আর বাড়ি আসার সময় এই সূর্যমুখী ফুল বাগানে যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই, তো আজকে দেখো চলে যাচ্ছি। অনেক দিন থেকে যেতে যাচ্ছি কিন্তু যাওয়া হচ্ছে না। তো বাজারে যখন গেছি তো ফুল বাগানে তো যেতেই হবে, না হলে তো জীবন বৃথা। এত সুন্দর ফুল বাগানে যেতে না পারলে জীবন বৃথা। আর এক একটা ফুল না অনেকটা বড় বড়, তোমরা দেখলে মানে সামনে থেকে দেখলে বলবে কি না 10-5টা ছিঁড়েই নিয়ে যাই, কিন্তু ছিঁড়তে ইচ্ছা করে না। গাছটা এমনিতেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে গাছগুলো পড়ে গেছে। আর যারা দেখতে আসতেছে ছবি তুলছে দেখছে, সেটা ভালো কথা, কিন্তু যাওয়ার সময় আরও কতগুলো করে ফুল কেটে নিয়ে যাচ্ছে। সেই জন্য বাড়ির লোক পাহারাতেও আছে, কি করবে, এত সুন্দর জিনিস কেউ যদি নষ্ট করে দেয়, তুলে নিয়ে যায়, তখন তো খারাপ লাগবে। আর এই ফুলটা দেখো সব থেকে সুন্দর আর তাজা, এই ফুলটার মানে দেখতেই অসাধারণ লাগতেছে, কালারটা এত সুন্দর। তো দেখো এই ফুল বাগান দিয়েই আমি শেষ করবো আমার ব্লগটা। তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো তোমরা সবাই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো এই দেখো বাড়িতে চলে আসছি ফাইনালি, আসার সময়কার ভিডিওটা। টাটা, বাই বাই।